যে 1 টাকা জেনে শুনে সুদ খেলে 36 বার জেনা করার চাইতে বেশি পাপ হয়। আমাদের দেশে যারা সুদখোর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খায়, কিন্তু তার কিন্তু কোনো লজ্জা লাগে না, বরং সে আরো বুক ফুলিয়ে চলে আমাদের সমাজে। মানে চিত্র মনে হয় উল্টা, যে আমাদের দেশে সুদখোররাই সবচেয়ে বেশি সম্মানিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা চান যে তার বান্দা জান্নাতে প্রবেশ করুক। আল্লাহ চান না যে কখনোই তার বান্দা জাহান্নামে যাক। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ভালো কাজের নিয়ত করে, সৎ আমলের নিয়ত করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখে দেন। যদি সে ওই ভালো আমলটি করে, বাস্তবায়ন করে, তাহলে সেই নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কিন্তু বান্দা যখন পাপ কাজের নিয়ত করে, শুধুমাত্র নিয়ত করার জন্য একটা পাপও লিখেন না। যখন সে ওই পাপটা করেই ফেলে, তখন একটা পাপের জন্য একটা পাপই লেখেন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান না। এই হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে আল্লাহ তাআলা চান যে তার বান্দা জান্নাতে যাক। কিন্তু মানুষ নিজে নিজেই জাহান্নামের পথে পরিচালিত হচ্ছে। জেনে বুঝে মানুষ জাহান্নামের পথে দৌড় দিচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে একটা উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন, মানুষ হলো কীটপতঙ্গের মতো। যখন কোনো ব্যক্তি রাত্রে কোনো জায়গায় আগুন জ্বালায়, আগুন জ্বালানোর ফলে যখন চতুর্দিকে আলোকিত হয়ে যায়, তখন কিছু পোকামাকড় কীটপতঙ্গ উড়ে উড়ে এসে ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয়। কেউ তাকে ধরে নিয়ে এসে আগুনে নিক্ষেপ করে না, নিজে নিজেই উড়ে এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, পুড়ে যায়, জ্বলে যায়। মানুষ হলো ওই ধরনের কীটপতঙ্গের মতো। মানুষকে এত আমি জাহান্নাম থেকে সতর্ক করছি যে তুমি এই রাস্তায় যেও না, তোমার এই রাস্তায় জাহান্নাম, এই আগুন সামনে তোমার। কিন্তু আমার বাধাকে উপেক্ষা করে মানুষ নিজে নিজেই জাহান্নামের দিকে দৌড় দিচ্ছে, জাহান্নামে ঝাঁপ দিচ্ছে। কেউ তাকে ধরে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে না। এই উদাহরণ পেশ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন জাহান্নামের পথে পরিচালিত না হই। আমরা মানুষ বিবেকবান, আমরা হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এগুলোর মধ্যে পার্থক্য আমরা বুঝি। আমরা সবাই জানি এটা হারাম, এটা হালাল। আমরা সবাই জানি যেটা সত্য, এটা মিথ্যা। জেনে শুনে আমরা হারাম কাজ করি। আমরা কে জানি না সুদ খাওয়া হারাম? জানি সুদ খাওয়া হারাম, তারপরে জেনে শুনে সুদ খাই। আমরা কে জানি না যে ঘুষ খাওয়া হারাম? সবাই জানি, জেনে শুনে ঘুষ খাচ্ছি। কে জানি না যে নেশাদার দ্রব্য হারাম? আমরা সবাই জানি নেশাদার দ্রব্য হারাম, তারপরেও জেনে শুনেই আমরা সেগুলো খাচ্ছি, পান করছি। আর এর মাধ্যমে নিজে নিজেই জাহান্নামের পথকে পরিষ্কার করছে, যে আমি কিভাবে জাহান্নামে যাব এই পথ সহজ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যেমন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, মানুষকে লক্ষ্য করে আবার আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ চতুষ্পদ জন্তুর ন্যায় বা তার চাইতেও নিকৃষ্ট, অধম। কেন? যখন একজন মানুষ, যার সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝার জ্ঞান আল্লাহ দিয়েছেন, তার জ্ঞান ছিল, এটা বিবেচনা না করে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য না করে চলে, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য না করে চলে, তখন মানুষই এই উৎকৃষ্ট জীব থেকে নিকৃষ্ট জীবে পরিণত হয়। যেন আমাদের অবশ্যই, আমরা যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে চাই, তাহলে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক বাতিলের মধ্যে পার্থক্য করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই খুতবার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য করণীয় কি, তার একটা পয়েন্ট শুধু আমি আলোচনা করব আজকে। সেটা হলো, আমরা কিভাবে জাহান্নামের পথে যাচ্ছি, তার একটা পয়েন্ট হলো আমরাদুল কুলুব। আমাদের অন্তর আসলে অসুস্থ হয়ে গেছে।
আজকের বিষয়বস্তুর শিরোনাম হলো আমরাদুল কুলুব, অন্তরের রোগ, ওয়া ইলাজুহু, এবং তার চিকিৎসা। কি চিকিৎসা করা যায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলছে কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, যেই দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না। কিয়ামতের মাঠ ভয়াবহ মাঠ। কিয়ামতের মাঠে এই কথা বলার সুযোগ নেই যে আল্লাহ আমার কোটি কোটি টাকার সম্পদ তুমি নিয়ে নাও, তাও আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমি জান্নাতে যেতে চাই। এই কথা যদি কেউ বলে, কিয়ামতের দিন আপনার কোটি কোটি টাকার সম্পদ গ্রহণ করা হবে না। ধন সম্পদ দিয়ে দুনিয়াতে অনেক কিছু করা সম্ভব হলেও কিয়ামতের দিন আপনার আমার ধন সম্পদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কিছুই করতে পারবো না। এজন্য আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের মাঠ এমন ভয়াবহ মাঠ, যেই দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। দুনিয়াতে সন্তান সন্ততি যদি কোনো উঁচু পর্যায়ে থাকে, বড় ক্ষমতাধর হয়, তার ক্ষমতার বলে অনেক কিছু করা সম্ভব। কিন্তু কিয়ামতের দিন যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীও গিয়ে বলেন যে আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমার অনেক ক্ষমতা, অতএব আমার এই ক্ষমতার বলে আমার মাকে তুমি জান্নাতে দাও, এই কথা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বলে, তার কথা কি গ্রহণ করা হবে? কিছুই গ্রহণ করা হবে না। আল্লাহর কাছে এই প্রধানমন্ত্রীর এই ক্ষমতার কোনো মূল্য নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শুধুমাত্র কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য একটা জিনিস উপকার দিবে, সেটা হলো কালবুন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। আমরা যদি আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রেখে এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আমরা যদি মানুষের অন্তরকে নিয়ে পর্যালোচনা করি, তাহলে মানুষের অন্তর তিন ভাগে বিভক্ত, তিন ভাগে ভাগ করা যায়। এক, কালবুন সালিম, যেটা আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বললেন। কালবুন সালিম কোন কালব, কোন অন্তর? যেই অন্তর আল্লাহকে চেনে, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায়, যেই অন্তর জাহান্নামের শাস্তিকে ভয় করে, যেই অন্তর জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হয়, যেই অন্তরে হিংসা বিদ্বেষ অহংকার থাকে না, এই অন্তর হচ্ছে কালবুন সালিম। এই অন্তরের অধিকারী ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে। আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের অন্তর কালবুন সালিম হতে হবে। আমাদেরকে কালবুন সালিম, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের অধিকারী হতে হবে। তাহলেই আমরা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবো ইনশাআল্লাহ। দুই নম্বর অন্তর কালবুল মাইয়িত, মৃত অন্তর, যেই অন্তর মারা গেছে। মৃত অন্তর কাকে বলে? যেই অন্তর আল্লাহকে চেনে না, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায় না, যেই অন্তর জাহান্নামের শাস্তিকে ভয় করে না, যেই অন্তর পাপ কাজ করতে ভয় করে না, যেই অন্তর জান্নাতে যাওয়ার পথে আগ্রহী হয় না, যেই অন্তরে হিংসা বিদ্বেষ অহংকারে ভরপুর, এই অন্তরকে বলা হয় কালবুল মাইয়িত, মৃত অন্তর, মারা গেছে। এই অন্তরের অধিকারী ব্যক্তিরা জাহান্নামে যাবে। যার অন্তর এমন, যার অন্তর মারা গেছে, তার অন্তর, এই অন্তরের অধিকারী ব্যক্তিরা জাহান্নামে প্রবেশ করবে। তিন নম্বর অন্তর কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর কোন অন্তর? যেই অন্তর কখনো আল্লাহর আনুগত্য করে, আবার কখনো গিয়ে শয়তানের আনুগত্য করে। যেই অন্তর কখনো আল্লাহকে ভয় করে, আবার কখনো ভয় করে না। যেই অন্তর কখনো গিয়ে ইবাদত করছে আল্লাহর, আবার একটু পরে গিয়ে পাপ কাজে লিপ্ত হচ্ছে। যেই অন্তর কখনো দেখি মসজিদে আসে সালাত আদায় করার জন্য, আবার যখন মসজিদ থেকে বের হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে, তখন সে মানুষকে বিভিন্নভাবে ঠকায়। সে আর ভয় করে না। কিছু সময় আল্লাহকে ভয় করে, আবার কিছু সময় ভয় করে না। কিছু সময় আল্লাহর আনুগত্য করে, কিছু সময় গিয়ে শয়তানের আনুগত্য করে। এই অন্তর হচ্ছে কালবুল মারিদ, অসুস্থ, অসুস্থ অন্তর। আমরা যদি আমাদের অন্তরকে পর্যালোচনা করি,
তো দেখবো যে আমাদের শতকরা 90% মানুষের অন্তর হবে কালবুল মারিদ, অসুস্থ। আমাদের অন্তর অসুস্থ। কখনো কখনো আমাদের অন্তর আল্লাহর আনুগত্য করতে চায়, আবার কখনো ভুলে যায় সেটা। যখন দুনিয়াবি কোনো স্বার্থ চলে আসে তখন আল্লাহর আনুগত্যের কথা আমরা ভুলে যাই। দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য আমরা যে কোনো পন্থা অবলম্বন করি, হালাল হারাম বিবেচনা করি না। আমরা দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। আমরা সবাই জানি হারাম পন্থায় উপার্জন কিভাবে হয়, হালাল পন্থায় উপার্জন কিভাবে হয়, আমরা জানি। কিন্তু যেহেতু দুনিয়াবি স্বার্থ আমাদের দরকার, দুনিয়াতে বাড়ি গাড়ির মালিক হওয়া দরকার, অনেক কোটি কোটি টাকার সম্পদ আমাদের দরকার, তখন আমরা কি আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উঠে যায়। দুনিয়ার লোভে আমরা দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য হারাম পন্থা অবলম্বন করি। এজন্য আমাদের অধিকাংশের অন্তর হচ্ছে কালবুল মারিদ, অসুস্থ। মানুষের অন্তর অসুস্থ হয় কেন, কি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়, এই কারণগুলো আমাদের জানা দরকার। প্রধানত দুইটি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। দুইটি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। এক, ফেতানুস শাহাওয়াত, প্রবৃত্তি পূজার ফেতনা। দুই, ফেতানুস শুবহাত, সংশয় সন্দেহের ফেতনা। ফেতানুস শাহাওয়াত, প্রবৃত্তি পূজার ফেতনা। প্রবৃত্তি পূজা কাকে বলে? প্রবৃত্তি পূজা হলো যে আমার আপনার মন যা চাই তাই করব, এটাই হলো প্রবৃত্তি পূজা। মন চাচ্ছে এখন একটা সিগারেট ধরাই, তো সিগারেট ধরাইলাম। মন চাচ্ছে এখন ইয়াবা খাবো, তো ইয়াবা খাইলাম। মন চাচ্ছে এখন জেনা করতে, জেনা করলাম। মন চাচ্ছে এখন সুদ খাবে, একজন মানুষ লক্ষ টাকা নিয়ে সুদ মানে খাওয়া সম্ভব, তার কাছ থেকে সুদ খাইলাম। দেখছে যে একটা মানুষ ঘুষ নিয়ে দাঁড়িয়ে আছে, একটা সিগনেচার করলেই লক্ষ টাকা পাওয়া যাবে, আমি সেটাও করলাম। মন চাচ্ছে আর কি, যেটা মন চাই সেটাই করে ফেললাম। এটার নাম হচ্ছে প্রবৃত্তির পূজা। মানুষের জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার মন যা চাই তাই করবে। আমরা সবাই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় কিভাবে আমরা জাহান্নামে যাব। আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়াই হলো শয়তানের কাজ। এই জন্য শয়তান সবসময় খারাপ কাজগুলোকে, পাপের কাজগুলোকে সে আমাদের চোখের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করে, আর আমরা শয়তানের সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দেই এবং আমরা সেই পাপ কাজগুলোতে লিপ্ত হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই যে মন যা চাই তা করা যাবে না, বরং মন যা চাই তার বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে আল্লাহ যা চান তাই সেই পথে আমাদের অন্তরকে পরিচালিত করতে হবে। মন চাচ্ছে, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে জুলাইখা দরজা টরজা সব বন্ধ করে দিয়ে জুলাইখা আবেদন করলো যে এখন আর কেউ দেখবে না, আসো আমরা মিলনে লিপ্ত হই। ইউসুফ আলাইহিস সালাম চাইলে তো পারতেন, কিন্তু করলেন না। অন্তরের বিরুদ্ধে জিহাদ করলেন যে না, এখন কে না দেখলো, আল্লাহ তো দেখছেন আমাকে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। অতএব সেখান থেকে পালানোর চেষ্টা করলেন। তাহলে তার অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি সে খারাপ কাজে লিপ্ত না হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন। অথচ ইউসুফ আলাইহিস সালাম জানেন যে তার সব দরজাগুলো লক করা আছে, চাবি জুলাইখার হাতে। দৌড় দিলেন কেন? তারপরেও জানছেন সব দরজা লক, চাবি জুলাইখার হাতে, তারপরে তিনি দৌড় দিলেন কেন? আল্লাহ বলছেন ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টা করা ব্যতীত আল্লাহ তাআলা তাকে কিছুই দেন না। ইউসুফ আলাইহিস সালাম পাপ থেকে বাঁচার চেষ্টা করলেন, দৌড় দিলেন, আর আল্লাহ তাআলা তার সাহায্য নেমে আসলো, তারপর সব দরজাগুলো খুলে গেল। আমরাও পাপ থেকে বাঁচার যদি চেষ্টা করি তাহলে আমরা পাপ থেকে বাঁচতে পারবো। আমরা যদি আমাদের অন্তরের বিরুদ্ধে জিহাদ না করে, যদি পাপ থেকে বাঁচার চেষ্টা না করি, তো পাপ থেকে বাঁচতে পারবো না। সবসময় আমাদেরকে পাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মন চাইবে পাপ কাজ করতে, কিন্তু আমাকে পাপ কাজ করা যাবে না। মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি জাহান্নামের শাস্তিকে ভয় করি। যদি কেউ অন্তর থেকে আল্লাহকে ভয় করতে পারে, জাহান্নামের শাস্তিকে ভয় করতে পারে, তাহলেই সে পাপ কাজ থেকে বাঁচতে পারবে। তাহলে এক নাম্বার কারণ হলো ফেতানুস শাহাওয়াত, প্রবৃত্তি পূজার ফেতনা। এই ফেতনা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। যত আপনি মনের পূজা করবেন, মন যা চাই তাই করবেন, আপনার অন্তর আস্তে 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 আল্লাহ থেকে দূরে চলে যাবে। আপনার অন্তর দেখবেন একসময় আর আল্লাহর আনুগত্য করতে চাইবে না। দুই নম্বর হচ্ছে ফেতানুস শুবহাত, সংশয় সন্দেহের ফেতনা। সংশয় সন্দেহের ফেতনা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। সংশয়ের সন্দেহের ফেতনা বলতে কি বোঝায়?
সংশয় সন্দেহ এমন ইসলামের কোনো বিধান নিয়ে আপনার সংশয়, অনেক মানুষ সংশয় সৃষ্টি করে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, বর্তমান জামানায় একটা পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটেছে, যারা বলছে যে হাদিস মানার কোনো দরকার নাই, কোরআন মানেই যথেষ্ট। কেন তারা এই কথা বলছে যে শুধুমাত্র কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? তারা একটা সংশয়ের ভিত্তিতে তারা বলছে, তাদের একটা মনে সংশয় সৃষ্টি হয়েছে, সন্দেহের সৃষ্টি হয়েছে। কি সেটা? তারা মনে করছে যে হাদিসের মধ্যে কোনো হাদিস সহিহ হাদিস আছে, কোনো হাদিস বা জয়ীফ, জাল, বানোয়াট হাদিসও তো আছে। এখন কিভাবে বুঝবো এটাই সহি, এটাই যে সহি হাদিস, আমি এটা কিভাবে বুঝবো? অতএব যেহেতু বোঝাটা কঠিন, অতএব হাদিস মানারই আর দরকার নাই। এই যে সংশয়, যে হাদিসের মধ্যে সহি হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে, আমি কিভাবে বুঝবো যে এটাই সহি? অতএব হাদিস মানার দরকার নাই। এই সংশয় সন্দেহের ফিতনা এমন এক মারাত্মক ফিতনা, যে ফিতনার কারণে সে একেবারে কুফরিতে চলে গেল, কাফেরে, ইসলাম থেকে খারেজ হয়ে গেল। খুব মারাত্মক ফিতনা সংশয় সন্দেহের ফিতনা, সম্মানিত উপস্থিত। অথচ আমরা সবাই জানি, কেউ যদি হাদিসকে অস্বীকার করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুসলিমই থাকবে না সে। এই এক পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে বলে গেছেন এবং তার উম্মতকে সতর্ক করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে যেন এমন কাউকে না দেখি যে তার সোফায় গদিতে ঠেস দিয়ে বসে থাকবে। ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, যখন সে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে, এমত অবস্থায় যদি তার কাছে কেউ এসে আমার কোনো আদেশ নিষেধের কথা বলে, যখন কেউ এসে বলবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ফায়াকুল, তখন সে বলবে লা আদরি, এগুলো আমি জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ইত্তাবা'না, আমি আল্লাহর কিতাবে যা পেয়েছি তাই মানবো, কোরআনের বাইরে আমি অন্য কিছু মানবো না। এই এমন যেন তোমাদের কাউকে না দেখি। আল্লাহ রাসূল সতর্ক করে গেলেন। একই জিনিস কিন্তু এখন বর্তমানে প্রকাশ পেয়েছে, বলছে যে আল্লাহর কিতাব কোরআনে যা পেয়েছি তাই মানবো, হাদিসের দরকার নাই। এটার সংশয় সন্দেহের ফিতনা থেকে এই কুফরিতে মানুষ চলে গেছে। অথচ হাদিস না মানলে আপনি ইসলামের কোনো বিধানই মানতে পারবেন না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আচ্ছা, রুকু করতে আল্লাহ বললেন, রুকু কিভাবে করব? আমি যদি বলি যে রুকু করা মানে দাঁড়ায়া থাকা, আমি যদি বলি এর কথা যে রুকু করা মানে দাঁড়ায়া থাকা, যারা হাদিস মানে না, কোরআন মানে শুধু, তাদেরকে বলবো যে আপনি কি বলতে পারবেন কোরআন দিয়ে যে না না দাঁড়িয়ে থাকাটা রুকু নয়, রুকু এই ধরনের? আপনি বলেন তো, কোরআন দিয়ে আমাকে বলেন যে দাঁড়িয়ে থাকাটা রুকু নয়। আমি বলবো যে না, দাঁড়িয়ে থাকাই রুকু। যারা কোরআন মানে শুধু, তারা কোরআন দিয়ে প্রমাণ করবেন যে দাঁড়িয়ে থাকাটা রুকু নয়। পারবেন না কখনো, কারণ কোরআনে তো রুকুর পদ্ধতি বলা হয়নি। কিন্তু হাদিসে আছে, যারা হাদিস মানেন তারা বলতে পারবেন যে না, আপনি কেন বলছেন দাঁড়িয়ে থাকা রুকু? দাঁড়িয়ে থাকা রুকু হতেই পারে না, রুকুর পদ্ধতি হাদিসে এসেছে। রুকু করতে গেলে তার দুই হাঁটু ধরতে হবে, দুই হাত দিয়ে মাথা পিঠ সোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন তার পিঠ এমন সোজা থাকবে যে তার পিঠের উপর একটা পানির পাত্র রাখা যায়। এই যে সুন্দর পদ্ধতি, এটা হাদিসে এসেছে। অথবা আপনি কেন বলছেন দাঁড়িয়ে থাকা রুকু? যারা হাদিস মানেন তারা এটা বলতে পারবেন, যারা কোরআন মানেন শুধু তারা এটা বলার কোনো ক্ষমতা রাখেন না, কারণ রুকুর পদ্ধতি বর্ণনা করা হয়। যেমন আল্লাহ বলছেন ওয়াসজুদ, তোমরা সিজদা করো। আমি যদি বলি যে সিজদা মানে শুয়ে যাওয়া, শুয়ে যাওয়াটাই সিজদা, সিজদার অর্থ হলো আমি বলবো শুয়ে যাব। যারা কোরআন মানেন শুধু, তারা এই কথা বলতে পারবেন না কখনোই যে না, শুয়ে যাওয়া সিজদা নয়। কে বলেছে শুয়ে যাওয়া সিজদা? সিজদার পদ্ধতি এইটা, এটা আপনি কোরআন দিয়ে কখনোই প্রমাণ করতে পারবেন না, কারণ কোরআনে সিজদার পদ্ধতি নাই। সিজদার পদ্ধতি আছে কোথায়? হাদিসে। যারা হাদিস মানেন তারাই বলতে পারবেন যে না, কে বলেছে শুয়ে থাকা সিজদা? সিজদার পদ্ধতি আল্লাহ রাসূল বলেছেন হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, আমি 7টি হাড্ডির মাধ্যমে সিজদা করার জন্য নির্দেশপ্রাপ্ত হয়েছি। নাক কপাল মিলে একটি, দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের শেষ অংশ। আরেক হাদিসে আছে তোমরা সিজদা অবস্থায় কনুইকে কুকুরের মতো, কুকুর যেমন তার কনুই বিছিয়ে দেয়, এমনভাবে তোমার কনুইকে বিছিয়ে দেওয়া না, এমনভাবে সিজদা দাও যে তোমার পেটের নিচ দিয়ে একটা ছাগলের বাচ্চা অনায়াসে যাতায়াত করতে পারে। এই যে সিজদার সুন্দর পদ্ধতি, এই পদ্ধতি আপনি কোরআনে পাবেন না, পাবেন কোথায়? হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় সালাত আদায়ের কথা বলছেন, প্রায় জায়গাতে কিন্তু যাকাত আদায়ের কথাও বলছেন।
আচ্ছা, কতটুকু স্বর্ণ থাকলে জাকাত ফরজ? কি পরিমাণ জাকাত দিতে হবে? কতটুকু রৌপ্য হলে জাকাত ফরজ? কি পরিমাণ জাকাত দিতে হবে? কতটুকু শস্য উৎপাদন করলে তারপর জাকাত ফরজ? কি পরিমাণ জাকাত দিতে হবে? এটা আপনি কোরআন থেকে পাবেন না, কোথাও পাবেন না আপনি। তাহলে কোরআন যদি হাদিস না মানেন, আপনি জাকাত আদায় করতে পারবেন না। হাদিসে এসেছে যে স্বর্ণ 20 দিনার স্বর্ণ হলে জাকাত ফরজ। 20 দিনারের স্বর্ণের কম থাকলে জাকাত ফরজ নয়। 20 দিনার সমান কতটুকু? 1 দিনার সমান হলো 4.25 গ্রাম স্বর্ণ। 4.25 গ্রাম স্বর্ণ হলো 1 গ্রাম, 1 দিনার। অতএব 20 দিনার সমান হবে 85 গ্রাম স্বর্ণ। 85 গ্রাম স্বর্ণ কার মালিকানা 1 বছর যাবত মজুদ থাকলে তার উপরে জাকাত ফরজ। এটা আপনি হাদিসে পাবেন। রৌপ্য 200 দিরহাম রৌপ্য থাকলে জাকাত ফরজ। 200 দিরহাম সমান হবে 595 গ্রাম রৌপ্য। 595 গ্রাম রৌপ্য কারো মালিকানা 1 বছর যাবত মজুদ থাকলে তারপর জাকাত ফরজ। এটা আপনি কখনোই হাদিসে পাবেন না, এই কোরআনে পাবেন না, এটা হাদিসে পাবেন। শস্য, আপনার গ্রামের মানুষ শস্য চাষ করে, কোন কোন শস্যের জাকাত ফরজ আপনি কোরআন থেকে বলতে পারবেন না। শস্য তো অনেকগুলো আছে, ধান, গম, হ্যাঁ, ডাল, তারপরে আম, লিচু, এগুলো সবই শস্য। কোন শস্যের জাকাত ফরজ, কোন শস্যের জাকাত ফরজ নয়, এগুলো আপনি কখনোই কোরআন থেকে পাবেন না। পাবেন কোথায়? হাদিসে পাবেন। 3টি গুণ যে শস্যের মধ্যে একত্রে থাকে সেই শস্যের জাকাত ফরজ। 1, যেই শস্য গুদামজাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই। 2, যেই শস্য মানুষের খাদ্য। 3, যেই শস্য ওজনে বিক্রি হয়। এই 3টা গুণ যদি কোনো শস্যের মধ্যে একত্রে থাকে তাহলে তারপর জাকাত ফরজ হবে। 3টার কোনো একটা না থাকলে জাকাত ফরজ নয়। যেমন ধান গুদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, ধানের জাকাত ফরজ। গম গুদামজাত করা যায়, গম ওজনে বিক্রি হয়, গম মানুষের খাদ্য, গমের জাকাত ফরজ। কিন্তু আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনেও বিক্রি হয়, কিন্তু আঙ্গুর গুদামজাত করা যায় না, অতএব আঙ্গুরের উপর জাকাত ফরজ নয়। কিন্তু ওই আঙ্গুরটি যদি শুকিয়ে কিসমিস বানানো হয়, যেই গুণ না থাকার কারণে আঙ্গুরের জাকাত ফরজ ছিল না, কিসমিস হওয়ার ফলে ওই গুদামজাত করার গুণ তার মধ্যে ফিরে আসলো, অতএব কিসমিসের উপর জাকাত ফরজ, কিন্তু আঙ্গুরের উপর জাকাত ফরজ নয়। পাট গুদামজাত করা যায়, পাট ওজনেও বিক্রি হয়, কিন্তু পাট মানুষের খাদ্য নয়, অতএব মানুষের খাদ্য না থাকার এই গুণটা পাটের মধ্যে নাই, অতএব পাটের জাকাত ফরজ নয়। 3টা গুণ একত্রে থাকতে হবে। 3টা গুণের কোনো একটা যদি না থাকে ওই শস্যের জাকাত ফরজ নাই। এই আলোচনাগুলো আপনি কোরআনে কোথাও পাবেন না। পাবেন কোথায়? হাদিস পর্যালোচনা করলে আপনি এই গুণগুলো পাবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যারা হাদিস অস্বীকারী, এই হাদিস অস্বীকারীরা আমাদের মধ্যে ব্যাপক আকারে কাজ করছে এবং আমাদের অনেক মানুষ তাদের চটকদার কিছু যুক্তির ফাঁদে পড়ে ঈমান হারা হচ্ছে। তাদের সতর্ক থাকতে হবে। এই শেষ জামানা খুব জটিল জামানা, ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমাদের ঈমান নষ্ট না হয়। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম যে সংশয় সন্দেহের ফিতনা, সংশয় সন্দেহের ফিতনা একটা মারাত্মক ফিতনা, যেই ফিতনা মানুষকে কুফরিতে নিয়ে চলে যায়। এরপর আসুন, আমরা বাংলাদেশের যদি মেডিকেলে যাই, দেখবো যে বাংলাদেশের মেডিকেলে প্রচুর রোগী। বাংলাদেশের মেডিকেলগুলোতে যাবেন, দেখবেন যে বেডে তো জায়গা নাই, ফ্লোরে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, রোগী এতই রোগী যে কোনো জায়গায় বসার জায়গা নাই, এত রোগী। কেন এত রোগী? উন্নত রাষ্ট্রগুলোতে গেলে এত দেখা যায় না। আমরা সৌদি আরবের মেডিকেলগুলোতে পরিদর্শন করেছি অনেক, এত রোগী দেখা যায় না। বাহরাইনে আমি দীর্ঘদিন থেকেছি, বাহরাইনের মেডিকেলগুলোতে এত রোগী দেখা যায় না। দুবাইয়ে দেখেছি, দুবাইয়ের মেডিকেলগুলোতে এত রোগী দেখা যায় না। বাংলাদেশে এত রোগী কোথা থেকে আসে? কারণ বাংলাদেশে খাদ্যে ভেজাল, বাংলাদেশের প্রতিটি খাদ্যে বিষ। এই বিষ প্রয়োগের মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে ফরমালিনযুক্ত খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়। মানুষের অন্তর অসুস্থ হওয়ার পেছনে কিছু ফরমালিন আছে, কিছু বিষ আছে, যেই বিষগুলো প্রয়োগের মাধ্যমে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। কি কি বিষ আছে? 4 প্রকারের বিষ প্রয়োগ হয়। 4 প্রকারের বিষ প্রয়োগ হওয়ার কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। 1, ফুদুলুল কালাম, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। অতিরিক্ত কথা কোন কথা? যেই কথা বলা আল্লাহ আমার আপনার জন্য হারাম করেছেন, এই অতিরিক্ত কথা, এই হারাম যেটা, সেই কথা বলা, এটা অতিরিক্ত কথা। যত আমি আপনি আল্লাহর নিষেধ যা করেছেন সেটাই বলবো, আমার আপনার অন্তর আস্তে আস্তে অসুস্থ হবে। যেমন গীবত করা। গীবত এমন একটা পাপ
বর্তমানে মানুষ পাপই মনে করে না। দু চারজন এক জায়গায় বসলে একজন আরেকজনের বদনাম গীবত চলছে চলছে চলছে। আজকে চায়ের স্টলগুলোতে বসলে দেখবেন শুধুমাত্র গীবত চলছে। দু চারজন মা বোন যদি এক জায়গায় বসে তাদের মধ্যে ভালো কথা খুব কমই হয়, শুধু গীবত আর গীবত। অথচ আল্লাহ তাআলা গীবতের পাপকে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো ঘৃণিত বললে উল্লেখ করেছেন, অথচ এটাকে পাপে মনে করছে না। যেটা হারাম এটাই আমরা বেশি বেশি বলছি, গীবত বেশি বেশি করছি। তাহলে এর কারণে কি হচ্ছে? এই অতিরিক্ত কথার কারণে আমাদের অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে আমরা একে অপরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে কখনো কুণ্ঠাবোধ করি না, একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছি। আমরা আরো অনেকেই এবার বলি যে আমি তো সত্য কথাই বলছি, কিভাবে গীবত হইল? একজন পাপ করেছে তাই তো আমি বলছি, গীবত কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবা একরামকে উদ্দেশ্য করে একদা, আতাদরুনা মাল গীবা, হে সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবা একরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার কোনো ভাই সম্পর্কে এমন কিছু বললে যা সে পরবর্তীতে শুনলে অপছন্দ করবে, যে আমার নামে এই কথা বলেছে, সেটাই গীবত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠলেন আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোনো ব্যক্তি সম্পর্কে যে দোষ ত্রুটি মানুষের মাঝে বললাম ওইটা যদি সত্য সত্যই সে করে থাকে, ওই অপরাধ যদি সত্যই সে করে থাকে, তাহলেও কি গীবত হবে? একদম চুরি করেছে, হাতে নাতে ধরা পড়েছে, আমি বলবো মুখ ব্যক্তি চোর, এটা তো সত্য কথা, এটা কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু, তুমি যে দোষ ত্রুটির কথা বললে মানুষের মাঝে, ওই দোষ যদি সত্য সত্যই সে করে থাকে, তোমার কথাটা যদি সত্য হয় তাহলে সেটা গীবত হবে। তুমি যদি ওই যে ব্যক্তি চুরি করে থাকে সত্য যদি হয়, তুমি বলো তাকে চোর, সত্য কথাটা বললে এই সত্য কথাটাই গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যে দোষ ত্রুটির কথা বলেছো ওই দোষ যদি ওই ব্যক্তি না করে থাকে, তোমার কথাটা যদি মিথ্যা হয় তাহলে সেটা গীবত হবে না, সেটা হবে মিথ্যা অপবাদ। তাহলে সত্য কথা হলে বলা যাবে না, মানুষের মাঝে মানুষের বদনাম করার দরকার নাই। বর্তমান জামানায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কি, আমরা আত্মসমালোচনা করি না। আমি নিজে কেমন কি কাজ করছি এটা নিয়ে আমরা আলোচনা করি না। আমরা যদি প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে আলোচনা করতাম যে আজকে 24টি ঘন্টা গেল কয়টি কাজ ভালো করেছি আর কয়টা কাজ খারাপ করেছি, তাহলে নিজের মুহাসাবা যদি আমরা করতাম তাহলে আমরা আস্তে আস্তে ভালোর দিকে আগাইতে পারতাম। কিন্তু আমরা নিজেকে নিয়ে আলোচনা করি না, শুধুমাত্র অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত। ও কি করেছে, ও কি করেছে, ও কি করেছে, কিন্তু আমি কি করেছি আমার কোনো আলোচনা নাই। এটা বর্তমান আমাদের বড় সমস্যা। অতএব আমরা নিজেকে নিয়ে আলোচনা করি। আল্লাহ অন্যের সম্পর্কে কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞেস করবে না যে অন্য কি করেছে, এটা জিজ্ঞেস করবেন না। আমি কি করেছি, আমি ভালো কাজ করলে সেটার জন্য প্রতিদান পাবো, আমি যদি খারাপ কাজ করে থাকি সেটার সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি এই কাজ করেছিলে কেন। অর্থাৎ আমাকে যে সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সেটা নিয়ে আলোচনা করি, আমি সংশোধন হওয়ার চেষ্টা করি নিজেই, অন্যের সমালোচনা করে লাভ নেই। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই অতিরিক্ত কথা আমরা বলবো না। অতিরিক্ত কথা, যেই কথা হারাম করেছেন আল্লাহ বলা, এই কথা আমরা বলবো না। 2 নম্বর বিষয় হচ্ছে ফুদুলুন নাজর, অতিরিক্ত দেখা। অতিরিক্ত দেখা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। অতিরিক্ত দেখা কোন দেখা? অতিরিক্ত দেখা ওই দেখা যেই যা কিছু দেখতে আল্লাহ হারাম করেছেন, এই হারাম বস্তু হারাম কিছু দেখা, এটা অতিরিক্ত দেখা। আল্লাহ সবকিছু দেখা আমাদের জন্য হালাল করেননি। যেমন আমরা অতিরিক্ত দেখছি বর্তমান জামানায় সস্তা ইন্টারনেট, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি, আমাদের দেশের সস্তা ইন্টারনেট আর অ্যান্ড্রয়েড ফোন, এটা আমাদের যুব সমাজকে নষ্ট করে দিল। আমাদের দেশের মতো এত সস্তা ইন্টারনেট মানে পৃথিবীর কোনো দেশে নাই। বাংলাদেশে হলো ইন্টারনেট সবচেয়ে সস্তা। এই সস্তা ইন্টারনেট এবং অ্যান্ড্রয়েড ফোন, একটা যুবক শুয়েছে, এই ভিডিও দেখছে, বিভিন্ন ভিডিও দেখছে দেখছে দেখছে, রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, তার কোনো হোঁশ নাই। এক সময় সে ঘুমিয়ে গেল, ফজরের সালাত কোথায় গেল তার কোনো ঠিক নাই, সকাল 11টার আগে আর ওঠে না। তাহলে এই যে এইভাবে যে প্রতিনিয়ত আমরা যেই অশ্লীল ভিডিওগুলো দেখা আল্লাহ হারাম করেছেন, এগুলো যদি বারবার দেখতে থাকি তাহলে আমাদের অন্তর আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে চলে যাবে। এমন সময় হবে যে আমাদের অন্তর মারা গেছে, আমাদের অন্তর আর আল্লাহর আনুগত্য করতে চাইবে না, আমাদের অন্তর আল্লাহর শাস্তিকে ভয় করবে না, জাহান্নামের শাস্তিকে ভয় করবে না, পাপ কাজকে ভয় করবে না। এইভাবে দেখবেন আস্তে আস্তে জাহান্নামের পথে চলে যাবে। অবশ্যই আমাদেরকে অতিরিক্ত দেখা বর্জন করতে হবে।
যা কিছু দেখা হারাম করা হয়েছে, হারাম জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে, নাহলে আমাদের অন্তর অসুস্থ হয়ে আস্তে আস্তে মারা যাবে। 3 নম্বর বিষ হলো ফুযুলুত তাআম, অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। অতিরিক্ত খাদ্য কোন খাদ্য? যেই খাদ্য খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। এই হারাম খাদ্য খাওয়া বর্জন করতে হবে, হারাম খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা সব কিছুই হালাল করেননি আমাদের জন্য, কিছু খাদ্য হালাল করেছেন, কিছু খাদ্য হারাম করেছেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো বস্তু হারাম করেননি যা মানুষের জন্য উপকারী। কোন উপকারী বস্তুকে হারাম করেননি, যেটা মানুষের জন্য ক্ষতিকর সেটাই হারাম। পৃথিবীতে যত কিছু হারাম হয়েছে, কোনো হারামের মধ্যে দেখাতে পারবেন না যে তার উপকারের পরিমাণটা বেশি। কিছু উপকার থাকতে পারে কোনো, কিন্তু তার ক্ষতির পরিমাণ অনেক বেশি। ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন। কিন্তু আমরা এই হালাল খাদ্য, এত উন্নত, এত সুস্বাদু খাদ্য আমাদের সামনে থাকার পরেও আমাদের হারাম খাদ্যগুলোই বেশি পছন্দ হয়। আমরা সবাই জানি বিড়ি, সিগারেট, জর্দা, গুল এটা হারাম। এই হারাম খাদ্য আমরা সবাই খাচ্ছি। বিড়ি, সিগারেট, জর্দা, গুল এটা মানুষ খাইতে লজ্জাবোধও করে না, ওপেনলি সে বাবার সামনে ছেলে খাচ্ছে, ছেলের সামনে বাবা খাচ্ছে, মানে লজ্জাবোধও নাই যে এই হারাম খাদ্যটা আমরা খাচ্ছি বাবার সামনে। তার হারাম খাদ্য খাচ্ছে, ইয়াবা, হিরোইন, গাঞ্জা, কত আজকের যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ বিভিন্ন মাদকাসক্ত, বিভিন্ন মাদকে আসক্ত হয়ে গেছে, যার ফলে তার দিন দুনিয়া সবই নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই হারাম খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে হবে। হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হয় না। যদি আমার আপনার ইবাদত কবুল হতে হয়, হালাল খাদ্য খেতে হবে। এই যে গত রমাজান চলে গেল, যত সিগারেট খোর আছে, প্রত্যেকটা সিগারেট খোরের সাহারি হয়েছে সিগারেট দিয়ে। মানে সাহারিতে সে যত ভালো কিছুই খাক না কেন, সে ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত সিগারেট টানবে, কারণ তার চিন্তা হলো যে আগামী সারাদিন সিগারেট খাওয়া হবে না, অর্থাৎ শেষ টানটা সিগারেটেই হোক। যত সিগারেট খোর আছে, যা কিছুই খাক না কেন, ও শেষ টান মুখে সিগারেট নেই, তার সাহারি শেষ করবে। তাই হারাম খাদ্য দিয়ে যদি তার সাহারি হয়, তাহলে কি তার ইবাদত কবুল হবে? আবার পকেটে সিগারেট নিয়ে ঘুরবে, কখন ইফতার করবার একটা সিগারেট ধরাবো, মানে সারাদিন খাওয়া হয়নি। তাহলে হারাম খাদ্য দিয়ে যদি সাহারি হয় আর হারাম খাদ্য দিয়ে ইফতার হয়, তাহলে তার ইবাদত কিভাবে আল্লাহর কাছে কবুল হবে? অথচ সারাদিন পানাহার থেকে বিরত আছি, কষ্ট করছি, কিন্তু এই কষ্ট যদি আল্লাহর নিকটে কবুল না হয়, তাহলে কি লাভ হবে আমার আপনার? অতএব শুধু কষ্ট করে ইবাদত করলেই হবে না, ইবাদত যেন আল্লাহর নিকটে কবুলযোগ্য হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সব বিবেকবান মানুষ, কখন মারা যাবো তার ঠিক নাই। অতএব একটু হুঁশ ফেরা দরকার আমাদের। তাহলে 3 নম্বর হচ্ছে যেটা বললাম, বিষ, যেটা ফুযুলুত তাআম, অতিরিক্ত খাদ্য, যা খাওয়া হারাম করা হয়েছে সেগুলো খাদ্য থেকে বিরত থাকতে হবে। সুদ খাওয়া হারাম, এটা আমরা সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়াতান। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে। কত ভয়ানক পাপ! কেউ যদি জেনা করে ধরা পড়ে যায়, তাহলে সে লজ্জায় মুখ দেখাইতে পারে না। জেনা করার পরে কেউ যদি ধরা পড়ে, সে লজ্জায় মুখ দেখাইতে পারে না। এমনকি অনেকে সুইসাইড করে, আত্মহত্যার পথ বেছে নেয় যে এই মুখ আমি কিভাবে মানুষের সামনে দেখাবো। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে 1 টাকা জেনে শুনে সুদ খেলে 36 বার জেনা করার চাইতে বেশি পাপ হয়। আমাদের দেশে যারা সুদখোর, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খায়, কিন্তু তার কিন্তু কোনো লজ্জা লাগে না, বরং সে আরো বুক ফুলিয়ে চলে আমাদের সমাজে। মানে চিত্র মনে হয় উল্টা, যে আমাদের দেশে সুদখোররাই সবচেয়ে বেশি সম্মানিত। সম্মানিত উপস্থিতি, অতএব যদিও দুনিয়াতে আপনাকে মানুষ সম্মান করছে, কিন্তু যখন মৃত্যু হয়ে যাবে সব কিন্তু স্মরণে আসবে। তখন যে পরিণতি হবে, তখন কিন্তু আফসোস হবে যে হায়, কেন আমি দুনিয়াতে সুদ খেয়েছিলাম, কেন ঘুষ খেয়েছিলাম। দুনিয়াতে 1 সেকেন্ডের বিশ্বাস নাই, আজ আছে 1 সেকেন্ড পর নাই। অতএব আমরা হালাল হারাম বিবেচনা করে চলব, আমরা হালাল খাদ্য খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের যে দুনিয়াতে রিজিক নির্ধারণ করা হয়েছে, প্রত্যেকটা মানুষ তার রিজিক পরিপূর্ণভাবে ভক্ষণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। অতএব তোমাদের কাছে
অতএব তোমাদের কাছে তোমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক পৌঁছতে দেরি হওয়ার কারণে তোমরা হারাম পন্থায় উপার্জন শুরু করো না। আল্লাহ তাআলার পরীক্ষা আমাদের করছেন বিভিন্নভাবে। দুনিয়াতে কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা করছেন আমাদেরকে। দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান। দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষার হলে আছি। দুনিয়ার এই পরীক্ষার হলে যে যত ভালো পরীক্ষা দিতে পারবো, পরকালকে বলা হয় দারুল জাযা, প্রতিদান লাভের জায়গা হচ্ছে পরকাল। দুনিয়াতে যে যত ভালো পরীক্ষা দেব, পরকালে সে তত ভালো প্রতিদান লাভ করবে। দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন কিছুই না, আজ আছি 1 সেকেন্ড পর নাই। এই ক্ষণস্থায়ী জীবনে সুখ লাভের চাইতে পরকালীন জীবন যেটা চিরস্থায়ী জীবন, সেই জীবনে সুখ লাভের জন্য চেষ্টা করা উচিত। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। দুনিয়াতে আমি আপনি যদি কোটি 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 টাকার মালিক হই, আর কিয়ামতের দিন যদি জাহান্নামে যেতে হয়, আমার আপনার সাথে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। দুনিয়াতে যদি আমি আপনি নিঃস্ব হই, কিছু নাই, কিন্তু কিয়ামতের মাঠে যদি, কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি, আমি আপনি হব সবচেয়ে বড় সফল কাম। অতএব আসল সফলতা হচ্ছে পরকালীন সফলতা। দুনিয়াবী সফলতা কোনো সফলতাই নাই। দুনিয়াতে আমাদের কোটি কোটি টাকার সম্পদ সব রেখে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই সম্পদ আমার আপনার জন্য, জান্নাতের জন্য কোনো কাজ দেবে না। অতএব আমার আপনার সম্পদ থেকে যেন জান্নাতের পথ সহজ হয়, এই ধরনের কিছু কাজ করে যেতে হবে। তাহলেই এই সম্পদ আমাদের জন্য জান্নাতের কারণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর বিষ যেটা মানুষের অন্তরকে অসুস্থ করে, সেটা হলো ফুদুলুল মুখালাতা, অর্থাৎ অতিরিক্ত মিশ্রণ। অতিরিক্ত মিশ্রণ কি? তাওহীদের সাথে শিরকের মিশ্রণ, সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ, হালালের সাথে হারামের মিশ্রণ, ভালোর সাথে খারাপের মিশ্রণ। এই অতিরিক্ত মিশ্রণ মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। আমরা দেখেন অনেক মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা বলি যে 90 বা 92% মানুষ মুসলিম, কিন্তু আমাদের দেশে শিরকে ভরপুর। কিছু ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করছে, আবার সাথে শিরিক করছে, তাওহীদের সাথে শিরকের মিশ্রণ করছে। আমাদের অনেক মানুষ আছে, আমরা কিছু সুন্নাত পালন করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আমরা তাহাজ্জুদের সালাত আদায় করছি। আবার বিভিন্ন ধরনের বিদআতে লিপ্ত হচ্ছি, সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ করছি। আমরা দেখেন অনেক মানুষ আছে, কিছু ভালো খাদ্য খাচ্ছি, আবার একটু পরে হারাম খাদ্য খাচ্ছি। তাহলে হালালের সাথে হারামের মিশ্রণ করে ফেলছি। আমরা যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসা করছি, আমরা কিছু ভালো বৈধ পণ্য বিক্রি করছি, আবার হারাম পণ্য বিক্রি করছি সাথে সাথে। তাহলে আমরা হালালের সাথে হারামের মিশ্রণ করে ফেললাম, ভালোর সাথে খারাপের মিশ্রণ করে ফেললাম। এটা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমাদের জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। জান্নাত সহজ জায়গা নয়। জান্নাতে মনে করিয়েন না যে জান্নাতে যেতে চাইলেই জান্নাতে চলে যাব, বিষয়টি এত সহজ নয়। জান্নাতে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে আমাদেরকে। যেমনভাবে সাহাবায়ে কেরাম করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কত ত্যাগ স্বীকার করেছেন জান্নাতের জন্য। যেমন একটা উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে উল্লেখ করে খুতবা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় একজন এতিম বালক বসবাস করতেন। এতিম বালকটির একটা ছোট্ট খেজুরের বাগান ছিল। এতিম বালকটির ছোট্ট খেজুরের বাগানের পাশেই অন্য একজন ব্যক্তির বিশাল এক খেজুরের বাগান। এতিম বালকটি একসময় মনে করলো যে তার ছোট্ট খেজুরের বাগানটি বাউন্ডারি দিবে, ঘিরে দিবে। কিন্তু যখন ওই এতিম বালকটি তার বাগানে বাউন্ডারি দিতে গেল, পার্শ্ববর্তী বড় বাগানের মালিকের লাগানো একটা গাছ মাঝখানে পড়ে যায়। ওই একটা গাছের জন্য এতিম বালকটি সোজা করে বাউন্ডারি দিতে পারে না। এতিম বালকটি ওই বড় বাগানের মালিককে আবেদন করলো যে আপনার তো অনেক গাছ, এই একটা গাছ যদি আমাকে দিয়ে দিতেন আমার খুব উপকার হতো, এই গাছটি কেটে আমি বাউন্ডারি দিতাম। লোকটি বলছে, না আমি তোমাকে এই গাছ দিতে পারবো না। এতিম বালকটি বলল, আপনি যদি এমনিতেই না দেন, বিক্রি করুন, আমি কিনে নেই, তো আমি তোমার কাছে বিক্রিও করবো না। এতিম বালকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা খুলে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বড় বাগানের মালিককে ডাকলেন, যিনি একটি গাছ দিতে চাননি তাকে ডাকলেন, ডেকে বলছেন, তো তোমার তো অনেক গাছ, একটা গাছ দিয়ে দাও এতিম বালকটিকে। লোকটি বলল যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেবো না। দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি একটা খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। দ্বিতীয়বার একই উত্তর দিল, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেবো না। তৃতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিকোয়েস্ট করলেন
যে তুমি একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও, যদি তুমি আজকে এই একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দাও, এর বিনিময়ে তুমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে, এই জামিনদার আমি হলাম। বিশাল এক অফার, একটা খেজুরের গাছ দান করলে জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ। এত বড় অফার পর পরেও লোকটি বলছে না আল্লাহ সাল্লাম, তবু আমি দেব না। পাশে একজন সাহাবী বসা ছিলেন, যার নাম আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, মদিনার বুকে সবচাইতে বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বাগানের মধ্যে দুনিয়া মানে মদিনাতে সবচাইতে উন্নত জাতের খেজুর চাষ হতো, এবং যে বাগানের মধ্যে তার নিজস্ব বসবাসের বাড়ি ছিল, পানি পানের জন্য কূপের ব্যবস্থা ছিল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে এত বড় অফার, একটা খেজুরের গাছ দান করলে জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ, এত বড় অফার পর পরেও এই লোকটা একটা খেজুরের গাছ দিতে চাইল না। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আজকে যে অফার দিলেন, একটা খেজুরের গাছ দান করলে সে জান্নাতে বিশাল খেজুরের বাগানের মালিক হবে, এই অফার কি শুধু ওই ব্যক্তির জন্যই খাস, নাকি আজকে যে কোনো মানুষ যে কোনো মূল্যের বিনিময়ে যদি ওই একটা খেজুরের গাছ তার থেকে কিনে নিয়ে এতিম বালকটিকে দান করে, তার জন্য কি একই অফার আছে? সেও কি জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আজকে কোনো ব্যক্তি যদি যে কোনো মূল্যের বিনিময়ে এই একটি খেজুরের গাছ কিনে নিয়ে এতিম বালকটিকে দান করতে পারে, সেও জান্নাতে বিশাল খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ পাবে, এই জামিনদার আমি হলাম। তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা ওই বড় বাগানের মালিককে বলছেন, যে একটা গাছ দিতে চাইনি, তাকে বলছেন যে আপনি কি আমার খেজুরের বাগান চেনেন? বলছে হ্যাঁ, আপনার খেজুরের বাগান চিনি, আপনার খেজুরের বাগান তো সবাই চেনে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি ওই একটা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করুন, কিসের বিনিময়ে? আমার পুরা বাগানের মধ্যে যে আমার বাড়ি আছে, সে বাড়ি, পানি পানের জন্য যে কূপ আছে সে কূপ, এই সব কিছুর বিনিময়ে এই একটা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করুন। লোকটি বলছে আপনার কি মস্তিষ্ক ঠিক আছে? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সুস্থ মস্তিষ্কে বলছি, আমার এই সব কিছুর বিনিময়ে এই একটা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করে দিন। ব্যক্তি রাজি হয়ে গেল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটি খেজুরের গাছ সব কিছুর বিনিময়ে কিনে নিয়ে এতিম বালকটিকে দান করে দিলেন। এবার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে গেলেন। বাড়িতে আর প্রবেশ করছেন না, বাড়ির দরজা থেকে তার স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মাদ দাহদাহ, হে দাহদাহের মা, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো। উম্মু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বলছেন, কি হলো, আপনি বাড়িতে প্রবেশ করছেন না কেন? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বললেন, আমি আমার এই বাগান বাড়ি সব বিক্রি করে দিয়েছি, তুমি বেরিয়ে আসো বাড়ি থেকে। উম্মু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এত বড় বাগান বাড়ি আপনি কিসের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে উত্তর দিলেন, আমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার এই বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি। সাথে সাথে তার স্ত্রী বলে উঠলেন, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে। এই বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে আসলেন। এই খবর শুনে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি খুশি হয়েছিলেন, খুশিতে বাগ হয়ে যখন তিনি বাড়ি থেকে বের হয়ে আসলেন, রাস্তা দিয়ে হাঁটছেন আর একটা বাক্য বারবার উচ্চারণ করছিলেন। তিনি বারবার বলছিলেন, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, যেই জান্নাতের একটা খেজুরের গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরে পাড়ি দিতে পারবে না, আমরা এমন একটা খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য। সেই দিন তারা বুঝেছিলেন জান্নাতের মর্যাদা, তারাই বুঝেছিলেন পরকালের মর্যাদা। তারা এক সেকেন্ডের জন্য চিন্তা করেননি যে আমরা যে সব কিছু দিয়ে দেব, কোথায় থাকবো, কি করবো, এর কোনো চিন্তা করেননি। তারা জান্নাত পেতে চেয়েছেন, জান্নাতের জন্য সব কিছু দিয়েছেন। তারা ভেবেছেন যে আমরা যদি জান্নাত পাই, জান্নাত যদি আমার নিশ্চিত হয়ে যায়, তাহলে দুনিয়ার বাগান বাড়ি আমি কি করবো, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আজ আছে 1 সেকেন্ড পর নাই। অতএব আমরা সবাই জানি দুনিয়া ক্ষণস্থায়ী। আমাদের মধ্য থেকে কত মানুষ বিদায় নিচ্ছে, যুবক বয়সে অনেক যুবক আমাদের মাঝে বিদায় নিচ্ছে, তারপরেও কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের একটু চিন্তাশীল হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়াতে তার প্রকৃত মুসলিম বান্দা হিসেবে, মুমিন বান্দা হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রকৃত ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পাপ কাজ থেকে বেঁচে থেকে তার আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।